মোহতারাম, আসলে বাংলাদেশে যে মহিলা মাদ্রাসাগুলো রয়েছে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা সেখানে ঘটছে, যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সমালোচনায় পড়তে হচ্ছে। আসলে এই বিষয়গুলোতে কি করণীয় কিছু নেই? আসলে করণীয় তো অবশ্যই আছে। আমরা প্রায় সময় দেখি বাংলাদেশে যে অনেক মাদ্রাসাতে এই জাতীয় ঘটনা ঘটছে। অনেক সময় আমি এটা খুব দুঃখের সাথে বলি, এটা শুধু মাদ্রাসাটা আমরা হয়তো অনেক সময় প্রকাশিত হয়ে যায়, আর সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব দ্রুত প্রকাশিত হয়, দূর থেকে দেখাও যায় তাড়াতাড়ি। এগুলো কলেজ ভার্সিটি সব জায়গায় হচ্ছে। এর মানে এটা বলার কোনো অবকাশ নেই যে কলেজ ভার্সিটিতে ঘটবে, সেখানেও ঘটবে না, মাদ্রাসায় তো ঘটা যাবেই না। আমার কথা হচ্ছে এই জায়গায় কলেজ ভার্সিটিতে তো ঘটবে না, মাদ্রাসাতে তো ঘটা যাবেই না। মাদ্রাসাতে একজন মাদ্রাসায় মানুষ ছাত্রদেরকে দিয়েছে, মেয়েদেরকে দিয়েছে। তো মহিলা মাদ্রাসাগুলো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক মহিলা মাদ্রাসায় অনেক সময় মাহফিলে গিয়েছি, হয়তো দিনের বেলায় মাহফিলে গিয়েছি, তো বললো যে হুজুর আপনি একটু দার্স দিয়ে যান। তো দার্সের পদ্ধতি কি? দার্সের পদ্ধতি হচ্ছে একটা পর্দা দেওয়া থাকে, আর পর্দার এই সাইডে শিক্ষকরা বসে, ওই সাইডে মেয়েরা বসে, ওইখান থেকে তারা হয়তো পড়া বোঝার চেষ্টা করে। তো বড় বড় যে মাদ্রাসাগুলো হয়, ওই মাদ্রাসাগুলোতে যে জামাতের যে কিতাবগুলো থাকে, ওই কিতাবগুলো আসলে পড়ানোর মতো যোগ্য শিক্ষিকা পাওয়া যায় না, এই জন্য পুরুষ শিক্ষক লাগে। এই পুরুষ শিক্ষক লাগাতে গিয়েই অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডগুলো ঘটে যায়। এই অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপনারা যখনই মাদ্রাসাগুলো করবেন, বিবাহিত পুরুষদেরকে আপনারা মাদ্রাসার শিক্ষক হিসাবে নেবেন এবং তাদেরকে যথেষ্ট ছুটির ব্যবস্থা করে দিবেন। মেয়েদেরকে পড়াচ্ছে, তার যদি আপনি ছুটির ব্যবস্থা না করেন, বিকারুন্নেসাও তো আমরা দেখেছি, যেখানে বিকারুন্নেসার ভিতরে আমরা একাধিকবার সেখানে বিভিন্ন ঘটনা দেখেছি। সেখানে পরিমলের মতো ব্যক্তিরা এক সময় সারা বাংলাদেশে আলোচিত হয়েছে, তাদের মতো দুশ্চরিত্র লম্পট টিচাররা একসময় আলোচিত হয়েছে। সুতরাং এই দৃশ্যগুলো শুধু মাদ্রাসায় ঘটে বিষয়টা এমন না, তবে মাদ্রাসায় যেন না ঘটে এটা আমাদের সবার ইমানই দায়িত্ব। মাদ্রাসাগুলো যেন প্রত্যেকের আকর্ষণের জায়গা হয়, আদর্শের জায়গা হয়, কারণ মাদ্রাসাকে আমরা ভিন্নভাবে ভালোবাসি। তবে তাদেরকে ছুটি ছাটার ব্যবস্থা করে দেওয়া এবং তাদের ব্যাপারে একটা নির্দিষ্ট সময়ে তাদের নিজেদেরও স্ত্রীদের সাথে কথা বলা, তাদের সঙ্গে একান্ত একটু সময় কাটানো, এই বিষয়গুলো নিশ্চিত করে দেওয়া। পারলে প্রতিষ্ঠানের পাশে বাসা থাকবে, সেই বাসার মধ্যে যদি স্ত্রীকে নিয়ে থাকতে পারে, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো কম ঘটবে। স্ত্রী নিজেও তদারকি করবে যে আপনি একটা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার নিজের ঈমান কতটুকু ঠিক আছে, নিজের আমলি অবস্থান কি, এটা স্ত্রীর চাইতে ভালো দুনিয়ায় কেউ জানে না। এই জন্য এই বিষয়গুলো একটু চিন্তা করা, আপনি কাকে টিচার রাখতেছেন। আমাদের দেশে যদি এইভাবে যদি চলতে থাকে, আগামী কিছুদিনের ভিতরে দেখবেন বিভিন্ন মহল তৈরি হয়ে যাবে যে জাতীয় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা আমাদের ইমানই দায়িত্ব হয়ে পড়েছে। আমাদের এলাকায় যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে, এগুলো সিসিটিভির আওতায় থাকা এবং সিসিটিভি মনিটরিং করা। একটা সিসিটিভির একটা স্ক্রিন থাকবে বাহিরের দিকে, যেটা প্রত্যেকটা অবস্থান আইডেন্টিফাই করে দেখা যায়, এবং মেয়েরা সেখানে হিজাব পরা থাকবে, বোরকা অবস্থায় থাকবে, এবং তাদের তদারকি কমিটির লোক থাকবে যারা বিভিন্ন সময় ইনকোয়ারি করতে এসে সব তদারকি করতে পারবে। এইভাবে যদি আমরা সিসিটিভির আওতায় যদি নিজেদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসি, দেখবেন একটা সময় এই জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আর এর পরেও যারা দুষ্কৃতির সঙ্গে জড়িত আছে, আমরা স্পষ্ট ভাষায় বলি, এদেরকে যদি এরা বিবাহিত হয়, মৃত্যুদণ্ডের শাস্তিতে এদেরকে শাস্তির আওতায় আনেন, তাদেরকে শাস্তি দেন। বলৎকারের শাস্তি মৃত্যুদণ্ড দেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেন। এই জাতীয় যে সমস্ত পুরুষ তাদের ছাত্রীদের সঙ্গে এখনও কর্মকাণ্ড করতে পারে, তাদেরকে আপনারা মৃত্যুদণ্ডের শাস্তি শোনান এবং শাস্তি কার্যকর করেন। বাংলাদেশে যদি কয়েকটা এরকম শাস্তি কার্যকর করা হয়, আপনারা দেখবেন এগুলো একেবারে আমরা যেমন আশা করতেছি এর চেয়ে বেশি কমে যাবে। আমি একেবারে জিরোতে বলবো না, আমি জিরোতে না বললেও বলবো যে একেবারেই কমে যাবে। এবং কিছুদিন যদি এটা কার্যকর করতে পারেন, একবারে জিরোর দিকেই চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ 0% যদি পৌঁছাতে হয়,
শাস্তি নিশ্চিত করতে হবে, কড়া থেকে কড়া শাস্তি, মৃত্যুদণ্ডের শাস্তি এই দেশে নিশ্চিত করতে হবে। আল্লাহ আমাদেরকে এখনো বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক। মুহতারাম, আমরা একজন আলোচকের আলোচনায় জানতে পেরেছি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্য থেকে 7টি হরফ দেননি। এই না দেওয়ার পিছনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। আসলে এই বিষয়টা কি সত্যি এমন? ইসলামের ব্যাখ্যা কি বলে? এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশে হয় কি, নতুন করে কোনো একজন খুবই একটু তাৎপর্যপূর্ণ কথা বললে আমরা তার কথা এত বেশি আগ্রহী হয়ে যাই, আমরা মনে করি এই লোকের কথার চাইতে সত্য কথা অন্য কারো কথা হতে পারে না। তো এই বক্তব্যটা আমারও চোখে পড়ছে এবং আমি নিজে সেটা দেখেছি যে আসলে অনেক মানুষ বিভ্রান্ত হবে। তার মতে আরবিতে যেই অক্ষরগুলো সূরা ফাতিহার মধ্যে অনুপস্থিত, সেই অক্ষরগুলোর একটা হচ্ছে সা। সা এটা দিয়ে অর্থ হয় সাবুর, মানে ধ্বংস, এবং আরও একটি হচ্ছে জিম, এটা দিয়ে জাহান্নাম অথবা জাহিম, যেহেতু আযাবের বিষয় এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জিম অক্ষরটি দেননি। এর মধ্যে আরও একটি হচ্ছে খা, খিয়ানা, যেহেতু খা বা খিয়ানা, এটিও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু খিয়ানত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, খেয়ানতের বিষয়, এটি আল্লাহ তাআলা এই জন্য খা অক্ষরটি সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে আছে জা, জাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জা সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে রয়েছে শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে হতবাগা, একেবারে আপনার কপাল পোড়াদেরকে শাকাওয়া বলা হয়। এরপরে আছে য মানে যুলম। এই যটা আল্লাহ রাব্বুল আলামিন ত য, এই য মানে যুলম, এটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দেন নাই। এরপরে ফা বা ফিতনা, এই ফা অক্ষরটাও সূরা ফাতিহার ভিতরে দেন নাই, কারণ এটার মধ্যে ফিতনা, এই শব্দ দিয়ে ফিতনা হয়, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। আপনি চিন্তা করেন, এই জাতীয় একটা তাফসীর যদি আপনি শুনেন, আপনি মনে করবেন যে কত গভীর থেকে এই তাফসীরটা। কিন্তু আসলে আসল বিষয় হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে কথাগুলা, এগুলাকে বলা হয় ইশারি তাফসীর থেকে নেওয়া, এবং এই কথাগুলো স্পষ্ট সহিহ হাদিসের স্পষ্ট খিলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সম্পূর্ণ খিলাফ। সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই সাবউল মাসানি মানে এই 7টা পঠিতব্য আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাকে আপনি কোত্থেকে খুঁজে 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 অক্ষরগুলো আবিষ্কার করলেন? আবিষ্কার করে আপনি বলতেছেন যে এই 7টা অক্ষর এখানে অনুপস্থিত আছে। এই জাতীয় ব্যাখ্যা করা আদৌ উচিত হবে না। যদিও এই জাতীয় ব্যাখ্যা ইতিপূর্বে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে কয়েকজন, যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে এরকম কয়েকটা অক্ষর থেকে শূন্য, সা, জিম, খ, জা, শিন, ওয়া, ফা, এই অক্ষরগুলা সূরা ফাতিহার ভিতরে নাই। তবে অথেন্টিক কোনো তিনি দলিল দেন নাই, ওনার একটা মত তিনি প্রকাশ করছেন। এখন আপনি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম মনে করেন যে এই রকম 7টা অক্ষর নাই, মানে এই 7টা অক্ষর থেকে এটাকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তো এটা আপনি আপনার নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা করলেন, এটার কিন্তু সুযোগ নেই। এরপরে এরকম ব্যাখ্যা আসছে, কুরতুবিতেও আসছে যদিও বিষয়টি, কিন্তু এই বিষয়গুলো কুরতুবিতে আনার পরে এটাকে কিন্তু অকাট্য বলে নাই। এখন আমাদের এই ইউটিউবের যুগে যেটাকে আমরা অকাট্য বানিয়ে ফেলতেছি, যে ভাই আপনি তো তাফসীর বুঝেন নাই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টা অক্ষর দেন নাই, এই 7টা অক্ষরের ভিতরে কি লুকায় আছে? এটা প্রচার হতে হতে দেখবেন অনেক বড় ক্ষতির দিকে চলে যাবে। সবাই আল্লাহর কোরআন নিয়ে এমন গবেষণা শুরু করবে যেই গবেষণার কোনো প্রয়োজন নাই, যেই গবেষণা বিগত 1450 বছরে হয় নাই। তো এই গবেষণা নতুন করে আনার কোনো প্রয়োজন নেই।
সুতরাং এরকম বিষয়গুলো দু একটা জায়গায় আসছে, যেমন লাতাইফ কুরআনিয়াতে আসছে, ইশারাত সুফিয়াতে আসছে। তো এই জাতীয় কথাগুলো বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন গ্রন্থের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন। তাই বলে এটাকে অকাট্য মনে করার কোনো সুযোগ নাই, এইভাবে তাফসির করারও কোনো সুযোগ নাই। যদি আপনাকে বলতে হয়, আপনি রেফারেন্স কোট করে বলবেন যে অমুক মুফাসসিরে কোরআন উনি ওনার তাফসির করতে গিয়ে এই মতটা প্রকাশ করছেন, কিন্তু আসলে এইটাই চূড়ান্ত কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।